হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। শুভশ্রী লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি সকাল সকাল একটা জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি তোমরা দেখো। আমি সকাল সকাল চলে এসেছি আমি যেখানে থাকি বাঁশবেড়িয়া স্টেশনে। আর ট্রেনের জন্য ওয়েট করছি, কারণ অনেকক্ষণ পরে ট্রেন আছে, মানে 8 ঘন্টা লাগবে। তাও আমি 8 ঘন্টা আগেই চলে এসেছি। আর অনেকক্ষণ ধরে ওয়েট করে করে আলটিমেট দেখো ট্রেন চলে এসছে। তো আমি এখন যাবো ব্যান্ডেল। হ্যাঁ, ব্যান্ডেল থেকে আমি কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি চলে এসেছি ব্যান্ডেলে। আর ব্যান্ডেল থেকে কিন্তু আমি একা যাব না, আমার সাথে আরও দুজন অ্যাড হবে। হ্যাঁ, আমার আরও দুজন ফ্রেন্ড আমার সাথে যাবে। তো চলো দেখি ওরা কোথায় আছে। তো ফাইনালি ওদের সাথে দেখা হয়ে গেছে, আর আমি আবারও উঠে পড়েছি আর একটা ট্রেনে। তো দেখো আমরা চলেও এসেছি আমাদের ডেস্টিনেশন দক্ষিণেশ্বর। ইয়েস, আজকে আমরা দক্ষিণেশ্বর এসেছি মায়ের কাছে পুজো দিতে। আর খুব গরম, নেমেই তো প্রচণ্ড গরম লাগছে। তো বেরিয়ে যাবো এখন, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব মন্দিরে। আর এই যে আমার ফ্রেন্ড, ইনিও আমার সাথে যাচ্ছে। হ্যাঁ, চলো সারাদিনটা যে খুব আনন্দ হবে, মায়ের কাছে পুজো দেবো। চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এখানে প্ল্যাটফর্ম থেকে বেরোতে তোমরা অনেকগুলো ডালার দোকান পাবে। হ্যাঁ, তোমরা চাইলে এখানেও কিনতে পারো বা ভিতরে গিয়েও কিনতে পারো মন্দিরের ভিতরে গিয়ে। বাট আমি বলবো যে এখান থেকে কেনাটা ভালো, কারণ এখানকার ফুলগুলো অনেক ফ্রেশ। আর মন্দিরের ভিতরে ফুলগুলো বেশি একটা ফ্রেশ নয়। বাট আমরা মন্দিরের ভিতর থেকে নিয়েছিলাম, বাট এখান থেকে নিয়ে ভাবলাম যে মন্দিরের ভেতরে গিয়ে নেবো। বাট সেরকম আমরা একটা ডালাগুলো মন্দিরের ভিতরের থেকে বাইরের ডালাগুলো খুব সুন্দর, তোমরা নিলে এখান থেকেই নেবে। তো আমরা এখন এক্সেলেটার করে চলে যাব ডাইরেক্ট নিচে গিয়ে মন্দির। তো দেখো, তো চলে এসেছি মায়ের মন্দিরে। আমরা এখন ভিতরে ঢুকবো। এই দেখো ভিতরে ঢুকে পড়েছি। আর এই যে ম্যাডাম ফোনে ব্যস্ত আছে, সবাই মিলে এখন পুজো দেবো। সিরিয়াসলি ভীষণ গরম লাগছে। হ্যাঁ, ভীষণ গরম এখানে। আর পুরো তো রোদে পুড়ে যাচ্ছিলাম, কিন্তু এই যে আমরা ডালা নিয়ে চলে গেছি, জুতো, ব্যাগ, ফোন সব কিছু আমরা জমা রেখে কাউন্টারে এখন যাচ্ছি লাইন দিতে। ইয়েস, মায়ের ওখানে লাইন দেবো, দিয়ে আমরা পুজো দেবো। দেখো ভিউজটা কত সুন্দর, আসলেই মনটা জুড়িয়ে যায়। আমি ফার্স্ট টাইম এলাম এখানে, আমি এর আগে কোনোদিনও আসিনি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। পুজোটা দিয়ে আমরা বাইরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব আদ্যাপীঠের দিকে। হ্যাঁ, আর যেতে যেতে এই যে একটু কুলফি খেয়ে নিচ্ছিলাম, কারণ এত গরম লাগছিলো। একটু ভাবছিলাম একটু ঠান্ডা খাবো, তো দেখতে পেলাম সামনে কুলফি। তো সবাই মিলে একটু কুলফি খেয়ে যাব আদ্যাপীঠ মায়ের মন্দিরে। তো ভাবছিলাম টোটো করে যাব, বাট এরা সবাই বললো না, হেঁটেই যাব। আর আমাদের পুরো পুজো দেওয়ার পরে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এতটাই গরম, আর কিছু ভালো লাগছিলো না, প্রচণ্ড গরম লাগছিলো। আর আমাদের বেলুড় মঠ যাওয়ারও কথা ছিল, বাট ফাইনালি সেটা হয়নি, কারণ এত গরম লাগছিলো আমরা আর পেরে উঠিনি। তো বেলুড় মঠ আমরা যাইনি, করতে করতে হাঁটতে হাঁটতে চলে এসেছি আদ্যাপীঠ মন্দিরে। তো এখন আমরা এখানেই ভোগ খাবো। হ্যাঁ, আমরা এখন কুপন কাটবো, এখান থেকে কুপন কেটে নিয়ে আমরা এখানেই ভোগটা খাবো। তো দেখো মন্দিরে আস্তে আস্তে বাবার সাথে দেখা হয়ে গেল, আমার ভোলে বাবার সাথে। তো ভোলে বাবার কাছে গেলাম। আমি তো ভোলে বাবাকে না দেখলে আমার অসম্পূর্ণ থেকে যায় সব কিছু। এই দেখো আমরা এখন কুপন কেটে ভেতরে চলে এসেছি। আমরা এখন প্রসাদটা খাবো দুপুরে, খেয়ে এখানে মায়ের ভোগটা খেয়ে বেরোবো। দেখো, আর এখানে না অনেকজন একসাথে খাওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, আর এখানে আমি যখন মায়াপুরে গিয়ে ওখানে বসে খাওয়াই, বাট এখানে তো দেখছি টেবিলে খাওয়ায়। আমাদের এখানে 80 টাকা করে কুপন নিয়েছিল। তো দেখো কত খাবার এখানে জায়গা আছে। আমার তো মনে হয় অনেক শয় লোক এখানে খেতে পারবে বসে একসাথে। হ্যাঁ, সিস্টেমটা খুব ভালো এদের। আর আমরাও বসে পড়েছি, বাট আমাদের চোখ মুখের অবস্থা যে কি খারাপ তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো
পুরো একদম টায়ার্ড বলতে গেলে। প্রায় আধ ঘন্টারও বেশি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে আমাদের এতটা রোদ উঠেছিল যে মাথায় ডাইরেক্ট রোদটা পড়েছে, মানে পুরো এনার্জি শেষ হয়ে গেছে। সব যা এনার্জি নিয়ে সকালে এসেছিলাম সব শেষ, বাট তবুও মায়ের কাছে এসেছি। আর কথা বলতে বলতে দেখো খাবার চলে এসছে। ফার্স্টে দিয়ে দিয়েছে পোলাও আর একটা বেগুনি। হ্যাঁ, এই পোলাওটা জাস্ট অমৃত, অসাধারণ খেতে। আর এখানে জলও দিয়ে দিল, দিয়ে পোলাওটা জাস্ট আমার খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। আর এরপরেই চলে এসছে অন্নভোগ। হ্যাঁ, এবার এসছে অন্নভোগ, ভাত দিয়ে দিয়েছে সবাইকে, ভাত সাথে তরকারি। তো দিয়ে ভালো হয়েছে দেওয়ার সিস্টেমটা, ডাল, আর এরপরে খিচুড়িও আছে। খিচুড়ি, চচ্চড়ি, চাটনি, পায়েস, মোটামুটি সব কিছুই ছিল। চলো খেয়ে দিয়ে এখন বেরোবো। আর খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়। দেখো বেরিয়ে গেছি। হ্যাঁ, আমাদের একটু রেস্ট নিয়ে আমরা এখন চলে যাবো বাড়ির দিকে, কারণ তোমাদেরকে তো বললাম বেলুড় মঠ যাওয়ার কথা ছিল, বাট সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। মোটামুটি সারাটা দিন আগে খুব ভালো কাটলো। আর তো টাটা, সবাইকে দেখাবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো চলো টাটা সবাইকে।